বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আছি দেশ সেরা শাটলার আব্দুল জহির তানবীরের বাড়িতে, সিলেটের বিশ্বনাথ উপজেলার টুকেরহান্দি গ্রামে। এই গ্রামের মাঠ থেকেই খেলাধুলার সূচনা হয়েছিল তার। তিনি ক্রিকেট খেলতে সবচেয়ে বেশি পছন্দ করতেন, অথচ আজকে দেশ সেরা শাটলার হিসেবে গৌরব অর্জন করেছেন এবং দেশের হয়ে দেশের বাইরে বিভিন্ন দেশে Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. ব্যাডমিন্টনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন। এই সমস্ত সার্বিক বিষয়ে এই ব্যাডমিন্টন খেলায় ক্রিকেট ছেড়ে কীভাবে ব্যাডমিন্টন খেলায় সক্রিয় হলেন এবং এর পেছনের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছু নিয়েই আমি এখন ওনার সাথে কথা বলবো। বাংলাদেশ প্রতিদিনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমি জানতে চাচ্ছি যে ব্যাডমিন্টনে এত বড় সাফল্যের পেছনে আপনার অনুপ্রেরণা কে বা কে ছিল, আমাদেরকে জানাবেন। আসলে অনুপ্রেরণা বলতে আমি ব্যাডমিন্টনে এলাকায় খেলতাম, পাড়া মহল্লায় খেলতাম। আমাদের স্কুলে মাঠ ছিল, বড় ভাইরা মাঠ সবসময় খেলতে। সিজন আসলে এটা সিজনাল, শীতের সময় আসলে ওইখানে আমি খেলতাম। ক্রিকেট খেলতাম, দিনে রাতে যাইতাম, আমাদের সাথে সবাই ডাকতো। যখন ছোটো ছিলাম, একদম জুনিয়র, 15-16 বছর হবে, এরকম হবে। তো ওইখানে যাই, খেলার পর সবাই বলতেছে যে তুমি তো অনেক ভালো খেলো ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন প্র্যাকটিস করো, ইনডোরে প্র্যাকটিস করো। তো আমাদের তখন আবার আউটডোরে খুব বেশি খেলা হইতো। আমাদের এলাকার আবার ভালো ভালো প্লেয়ার আসছিল, ওরা খেলতো। তো সবাই বলতেছে কাজ করো, তুমি ইনডোরে ভর্তি হও সিলেটে। এরকম প্র্যাকটিস করার পর এলাকায় রাত্রে খেলতাম, পাড়া মহল্লায় আউটডোরে। তো আমার বড় ভাই আব্দুল বাসির, ওনাকে সবাই বলতো যে তোর ভাই ভালো খেলে, ওরে ব্যাডমিন্টনে ভর্তি কর ইনডোরে। তো উনি বললো আচ্ছা আচ্ছা দেখি। ওনাকে কয়েকদিন বলার পর উনি এক মাথায় নিলেন জিনিসটা, আসলে দেখি, সবাই বলতেছে যেহেতু ও আমার ভাই কয়েকদিন খেলাধুলা মানে আমার খেলা দেখছেন গিয়ে, টুর্নামেন্টে গেলে উনি ওনারা দেখতেন। দেখা বড় মানে সবাই যে বলছে ঠিক আছে, উনি বাসায় আসছেন, আসার পরে বলতেছে যে আসলে তো ভালোই খেলোস, ক্রিকেটও খেলোস, মানে যদি প্লেয়ার হইতে হয় তো একটা খেলতে হইব, দুটা তো খেলা সম্ভব না। তো আমি বললাম না, আমি তো ক্রিকেট ভালো খেলি, আমার ক্রিকেট চয়েস। তখন ব্যাডমিন্টনের প্রতি তখন ওটাই আসছিল। তখন বললাম আচ্ছা ঠিক আছে, দেখি আমি ক্রিকেটে মানে কী করা যায়। তখন ক্রিকেটে তো আবার ঝামেলা ছিল, তখন ভর্তি হওয়া এনতেন কত কিছু আছে, লগ ইন করা লাগে। তো আমরা কয়েকদিন দৌড়াদৌড়ি করার পর মানে কোনো সিস্টেম পাই না ক্রিকেটে। তো বললাম তাহলে ঠিক আছে, তুই কর, ব্যাডমিন্টনে ভর্তি হই। তখন ভাইয়ের মাধ্যমে আমি রিকাই বাজার যাই, জেলা স্টেডিয়ামে। উনি খোঁজখবর নিয়েছেন কেমনি কী ভর্তি করা যায়। ও খোঁজখবর নেওয়ার পর উনি বললেন ঠিক আছে চল। পরে সিলেটে নিয়ে আপনার রিকাই বাজার জেলা স্টেডিয়ামে, ওখানে আপনার আগের পুরাতন মাঠ ছিল, ইনডোর 3টা কোর্টের মাঠ ছিল। তখন আমার কোচ মঞ্জুর আল মামুন স্যার, ওনার মাধ্যমে ভাই ভর্তি করে দেন। আর মূলত এই ক্রেডিটটা মূলত আমার ভাইয়ের মাধ্যমে, ভাই খেলতে চাই। ভাই না হইলে মানে ক্রিকেট ব্যাডমিন্টন এমন একটা খেলা, আপনি জানেন এক্সপেন্সিভ খেলাটা সবার পক্ষে সম্ভব না, সব ফ্যামিলির পক্ষে সম্ভব না। আর ব্যাডমিন্টন থেকে আমরা একটু কথা বলতে হবে, বিশ্বনাথে আমাদের আমি পরে কিন্তু আর প্লেয়ার নাই। কেন? এটা হচ্ছে আপনার একটা রিজন হচ্ছে যে এক্সপেন্সিভ শার্টেল, আপনার র্যাকেট বলেন, শু বলেন, টি শার্ট বলেন, ব্যাডমিন্টনের সব কিছুই দাম বেশি, সবার পক্ষে সম্ভব না এটা। তো ওই জায়গা থেকে আমার ভাই কখনো বলে নাই যে এটা দাম বেশি, তোকে দিতে পারবো না। সব বলছেন যে তুই প্র্যাকটিস করতে থাক, যতটুকু সাপোর্ট লাগে আমি দেবো। তো ওই জায়গা থেকে এইটা আমার বড় ভাইকে দিতে চাই, আব্দুল বাসির, উনি এখন ইউকের প্রবাসী। আচ্ছা, দেশের বাইরে যখন আপনি দেশের হয়ে খেলা উপস্থাপন করেন বা খেলায় অংশগ্রহণ করেন, তখনকার আপনার অনুভূতিটা কেমন? আসলে এইটা আপনার যে প্লেয়ার হিসাবে যে কোনো খেলা হোক, ব্যাডমিন্টন বলেন, ক্রিকেট, ফুটবল, আদার যত আপনার ইভেন্ট আছে, এটা একটা প্লেয়ার হিসাবে দেশের পতাকা, মনে করেন দেশের যে টি শার্টগুলো আছে বা আপনার যে ট্রাউজার বলেন, আপনার ব্লেজার বলেন, এটা যখন আমরা যখন বাহন করি, যে মানে এটা অন্যরকম ফিল, এটা একটা প্লেয়ার চালাকে বলতে পারবো না। তো অবশ্যই বলতে পারি যে মানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করতেছি, রিপ্রেজেন্ট করতেছি, মানে অনেক ভালো লাগে দেশের জন্য, এটা মনে করেন একটা কাজ করা। আচ্ছা, যারা এখন নতুন ব্যাডমিন্টনে ক্যারিয়ার করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ কী হতে পারে? আমার গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে, মনে করেন আপনি ব্যাডমিন্টন বলেন বা যে কোনো খেলা বলেন, আপনি এটা আপনি ট্রেনিংয়ের মাধ্যমে করতে হবে, মানে সবসময় পারদর্শী থাকতে হবে, সারা বছর প্র্যাকটিস করতে হবে। তো ওইটা নিয়ে আমাদের বিশ্বনাথে আমি বিশেষ করে বলবো, গতকালকে আমি বলছি যে আমাদের ইন্ডোর নাই, ভালো ইন্ডিয়ান নাই। তারপরে হচ্ছে আপনার আমি
সবাই যারা আছেন, আপনার প্রবাসী যারা আছেন, আমি সবসময় বলি বা সবাই আমার অনেকটুকু রেসপন্স করেন, ফোন দিলে আমি অনেক সময় হেল্প পাই। যে আমি ওটাই বলতে চাই যে একটা ইনডোর, তারপরে হচ্ছে আপনার যে ওই যে শাটারগুলো বা প্র্যাকটিসের যে ক্রসগুলো আছে, অনেক প্লেয়ার আছে, 7-8টা প্লেয়ার আছে বিশ্বনাথের, আমি উদীয়মান, ওরা আমার মনে হয় এরা ভালো করবে যদি প্রপার প্র্যাকটিস পায়। তা আমি সরকারের কাছে চাবো যে আমাদের বিশ্বনাথ বা আমাদের যে প্রবাসী যারা বাইরে আছেন, সংগঠন যারা আছেন, আমি চাই যে ক্রিকেটে ফুটবলের মতো আপনারা ব্যাডমিন্টন দিকে এগিয়ে আসেন। আমি মনে করি ব্যাডমিন্টন প্লেয়ার তৈরি হবে ইনশাআল্লাহ। সম্প্রতি তো আপনি প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সম্মান বইয়া যারা এনেছেন তাদেরকে প্রধানমন্ত্রী পুরস্কৃত করেছেন এবং একটা সম্মানের ব্যবস্থাও করেছেন। আপনার এর অনুভূতি এবং ভবিষ্যৎ স্বপ্ন আপনার ব্যাডমিন্টন নিয়ে এবং নিজেকে আর কতদূর নিয়ে যেতে চান বা কোথায় দেখতে চান, এই সার্বিক বিষয়ে একটু বলবেন। না আসলে একটা দেশে মনে করেন প্রধান প্রাইম মিনিস্টার যদি এটা মনে করেন যদি কোনো সম্মাননা দেয়, এটা অনেক বড় বিষয়। আর ওইটা হচ্ছে আপনার আন্তর্জাতিক অঙ্গনে যতজন মানে গোল্ড মেডেল, সিলভার, ব্রোঞ্জ যারা পাইছে, ওইখান থেকে 127 জন ছিল ওইখানে শাপলা হল প্রধানমন্ত্রীর কার্যালয়ে, ওই দিন প্রোগ্রাম ছিল 30 তারিখ। তো ওইখান থেকে গোল্ড মেডেল ছিল 27 জন, আর 100 জন ছিল আপনার সিলভার, গোল্ড। তো ওই দিন প্রধানমন্ত্রী নিজের হাতে গোল্ড যারা পাইছে 27 জনকে উনি নিজের হাতে দিয়েছেন পুরস্কার, আর বাকিগুলা ক্রীড়া প্রতিমন্ত্রী দিয়েছেন। তো আমার অনুভূতি হচ্ছে মানে এই যে আপনার আগে বিগত যত সরকার আসছে, আমি বর্তমানে আমার কেরিয়ার 16 বছরের কেরিয়ার ব্যাডমিন্টনে, ক্রিকেট ফুটবল ছাড়া আমার মনে হয় না যে এরকম কেউ কোনো গুরুত্ব দিছে বা এত সম্মান দিছে। তো ওই জায়গা থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট যত ইভেন্ট আছে সবার পক্ষ থেকে আমি চাই এরকম যদি প্রধানমন্ত্রী সরকার বা বর্তমান সরকার যদি সবসময় প্লেয়ারদের পাশে থাকে, আমি মনে করি দেশে আরো ডবল অর্জন আসবে ইনশাল্লাহ। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে।